রাজধানী ঢাকায় ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরাঞ্চলের ছেলেরা যারা পড়াশোনা করেন তাদের আহত এই প্রতিবাদ সভায় আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদের জন্য এগিয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এইটা তো একটা অদ্ভুত বিষয়। আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, ফ্যাসিস্টদের দানবীয় শাসন এখন নেই। আমরা বিগত 16 বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের দৌরাত্ম দেখেছি, নির্যাতন দেখেছি। আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে, ক্যাম্পাসে অবস্থান করবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক পরিস্থিতি? এখনো কিন্তু তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে, এখনো কেন রক্ত ঝরছে, এখনো কেন রক্তের আলপনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে? বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছে। এখন তারা লাশ পড়বে। গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলেন ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে, হলে সাহিত্য প্রকাশনের সম্পাদক। কি কারণ ছিল? কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আফরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা 71-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে করে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। এটাই কি কারণ? আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন। ভবঘুরে গ্রেফতার করেছেন মানুষ, কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না। সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরেও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা হয়েছে। কেন? ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, এখানে থাকবে জলপাইয়ের পাতা, এখানে থাকবে সাদা পায়রার ঝাঁক উঠবে। সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ, শিক্ষা গ্রহণ, তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবে, সেইখানে কেন রক্তপাত? সেখানে এই গণতন্ত্র এবং ফাঁসিবাদের, গণতন্ত্রের বিজয় এবং ফাঁসিবাদের পতন, হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই, তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র? তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা? এটা তো হওয়ার কথা নয়। আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, আপনি ক্ষুব্ধ হয়েছেন,
আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে, আপনি শুনতে চান না, কারণ সাম্য ছাত্র দল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি, আমরা ইতিমধ্যেই জেনেছি। আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে। আপনার তো প্রথমেই উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এইটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন। আপনি আর আপনার প্রক্টর দুইজনই আপনারা একটি আদর্শে বিশ্বাস করেন। আরো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল নেয় না, সেই চর দখলের মতো যদি আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন তাহলে তো ওটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই কাজটি করছেন। সবগুলো নয়, বেশ কয়েকটি। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করেন, যে ফিলোসফিতে বিশ্বাস করেন, ওইটা ইমপ্লিমেন্ট করা। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোন বিশেষ রাজনৈতিক দল বা কোন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের। আবার একই দিকে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, আমরা জাতীয় পতাকার পক্ষে, আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে। আমরা তাদের বিদায়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের একজন সূর্য সন্তান, এদেশের এক মহিমান্বিত রাষ্ট্রনায়ক। এটাও এই জাতির গর্ব, এই দেশের গর্ব, এদেশের মানুষের গর্ব, এদেশের জাতীয়তাবাদী শক্তির গর্ব। সুতরাং আপনারা যদি ভিন্ন কোনো খাতে প্রবাহিত করেন তাহলে আপনাদের জন্য এটা সুখকর হবে না। তাই আজকে আমি এই প্রতিবাদ সভায় অবিলম্বে সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে।